সেনাপ্রধানও তার দুইটা বক্তৃতায়, সর্বশেষ রাওয়া ক্লাবের বক্তৃতায় উনি 18 মান্থস এন্ড ডিসেম্বর এই কথাগুলো বলেছেন। তাহলে এই ডিসেম্বর এবং ডিসেম্বর টু জুন এই গভর্নমেন্টের হেড অফ দ্য গভর্নমেন্ট হচ্ছেন চিফ অ্যাডভাইজার। উনি কি বলেছেন সেটাই ম্যাটার করে, অন্যকে কি বললো সেটা ম্যাটার করে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিবের একটা বক্তব্য নিয়ে আসছে, ওনারা একটা এমন কথা বলছেন যে আমরা রাজপথে নামতে পারি। তো উনি হঠাৎ করে রাজপথে নামার এই হুমকিটা কেন দিলেন? আপনারা কি নির্বাচনকে আসলেই পিছিয়ে নিয়ে যেতে চাচ্ছেন, নাকি নির্বাচন দিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র চলছে? আমার মনে হয় যে প্রফেসর ইউনূস আমাদের চিফ অ্যাডভাইজার এটা নিয়ে অনেক বলেছেন। উনি তো সর্বশেষ বক্তৃতায় বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে। এটা তো ওনার আগেও ছিল না, এর বাইরে কি উনি ব্যর্থ একটা কথা বলেছেন? কিন্তু মির্জা ফখরুল কিংবা বিএনপির তরফ থেকে যেটা ডিসেম্বরের কথা জোর দেওয়া হচ্ছে, যদিও এক পর্যায়ে বাইরের কিছু ইন্টারভিউতে ডিসেম্বরের কথাটাকেই ফোকাসে আনা হয়েছিল। আবার আমরা দেখেছি যে সেনাপ্রধানও তার দুইটা বক্তৃতায়, সর্বশেষ রাওয়া ক্লাবের বক্তৃতায় উনি 18 মান্থস এন্ড ডিসেম্বর এই কথাগুলো বলেছেন। তাহলে এই ডিসেম্বর এবং ডিসেম্বর টু জুন এই গভর্নমেন্টের হেড অফ দ্য গভর্নমেন্ট হচ্ছেন চিফ অ্যাডভাইজার। উনি কি বলেছেন সেটাই ম্যাটার করে, অন্যকে কি বললো সেটা ম্যাটার করে না। সবচেয়ে মূল কথা হচ্ছে উনি বারবার বলছেন, প্রথম থেকে উনি বলেছেন যে যদি কম রিফর্ম হয় তাহলে ডিসেম্বরে, আর যদি বেশি রিফর্ম সবাই চায় তাহলে এট বেস্ট এটা জুন পর্যন্ত এটাকে ডিলে করা যেতে পারে। না, এখন আপনারা কি মনে করছেন যে তারা কম রিফর্ম না বেশি রিফর্মের পক্ষে? এটা তো পলিটিক্যাল পার্টিগুলো ডিসাইড করবে। আমরা এখানে ফ্যাসিলিটেটর কিংবা রেফারি যাই বলি না কেন, আপনারা তো আছেন। তো এই পর্যায়ে এসে কি আপনাদের কাছে মনে হচ্ছে যে কম রিফর্ম করেই ডিসেম্বরে নির্বাচন যাওয়া? আমরা তো বলতে পারি না, এটা তো পলিটিক্যাল পার্টিগুলো বলবে। আমার এখানে তো রেফারির ভূমিকা একটা সিদ্ধান্ত নিতে হবে। এই মতামতটা আসলে খাটেই না এখানে। আর আমি বলে গেলে হবে যে পাবলিক ওনারা ভাবেন যে আমি একটা সাইড নিচ্ছি। আমরা এখানে কোনো সাইডই নিব না। আমরা মনে হয় যে পলিটিক্যাল পার্টিগুলোই ডিসাইড করুক কি তারা চায়। কতটুকু আসলে আপনারা কতটুকু রিফর্ম করে নির্বাচনে যেতে চান? আমরা কতটুকু রিফর্মের বিষয় না, সেটা হচ্ছে যে সবাই মিলে ঐক্যমত্য হলে তারপরে না হয় ওরাই বলবে যে আপনারা 10% করে যান, বাকি 90% এরা করবে, ঠিক আছে। বাট আগে তো আপনি ঐক্যমত্যে আসবেন যে আমরা এতটুকু রিফর্ম চাচ্ছি, মানে এই রিফর্ম গুলো চাচ্ছি। দুইটা এখানে বিষয়, একটা হলো যে আপনি কি কি রিফর্ম চাচ্ছেন, আর একটা হলো কি পদ্ধতিতে রিফর্মটা চাচ্ছেন, কখন চাচ্ছেন। হ্যাঁ, তিনটা বিষয় আছে। আপনি ইচ্ছা করলেও তো খুব দ্রুত হবে না। যেমন ধরেন একটা রিফর্ম কমিশনে, জুডিশিয়াল রিফর্ম কমিশনে আসছে যে আপনার একটা ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস লাগবে। এখন যেটা হচ্ছে যে প্রসিকিউটর কারালয়, পলিটিক্যাল পার্টিগুলো যখন ক্ষমতায় যায় তারা তাদের অ্যাফিলিয়েটেড লোকজনকে এখানে ইয়ে করে। এখন এরা বলছে যে না, এর ফলে যেটা হচ্ছে যে বাংলাদেশের কেসগুলো ভালো ইয়ে হয় না, এটা পলিটিক্যাল কালার পেয়ে যায় অনেক ক্ষেত্রে। তো আমাদের দরকার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস। তো ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস আপনি কি একদিনে পারবেন? অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক না? এটাই ফলে কিছু কিছু রিফর্ম আছে আপনার এমনও লিখতে পারে 7-8 বছর লেগে যেতে পারে। বাট তাই বলে তো আমরা ইলেকশনকে আটকে রাখবো না। তো সেই জন্য প্রফেসর ইউনূস কিন্তু প্রথম থেকে উনি জাতির উদ্দেশ্যে ভাষণের সময় প্রথমবার যখন বলেছেন, আপনি দেখেন এরপরেও একই, ওনার কিন্তু কথার কোনো ব্যত্যয় হয়নি, একই কথাই আছে। এক জায়গায় আছেন, কিন্তু কোশ্চেনটা হলো যে আপনারা অল্প রিফর্ম না বেশি রিফর্ম? এই কথাটা বলেছেন যে বেশি করলে জুনে, অল্প করলে ডিসেম্বরে। এখন আরেকটা বিষয় আসছে যে এই মুহূর্তে এই পর্যন্ত যা হয়েছে সরকারের তরফ থেকে, আপনি সরকারের স্পোকসম্যান হিসেবে আপনি কি বলবেন যে কোন কোন জায়গায় আপনি মনে করছেন যে ইতিমধ্যে এটা ঐকমত্য হয়ে গেছে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে, আর ডিফারেন্সটা কোন জায়গায় রয়ে গেছে? আপনি যদি আপনার নিজেরও একটা অ্যানালাইসিস দেন। আমার মনে হয় যে এটা আপনি জুন জুলাইয়ের আগে আপনি এটা বলা যাবে না, মানে এই কমেন্ট করার জন্য আপনার জুন জুলাই পর্যন্ত না। কিন্তু আমি যদি এখানে বলি, আগে ডায়ালগ প্রসেসটা শেষ হতে হবে। তো আমি যদি বলি, কারণ ডায়ালগ হলো কয়েকটা পার্টির সাথে, পুরো সবার সাথে ডায়ালগ হোক, এক দফা দুই দফা ডায়ালগ হলে আপনি এটার একটা শেপ নিবে। মানে এটা প্রিম্যাচুর, আমার এটা প্রিম্যাচুর। যদি আমি কয়েকটা জিনিস যদি মোটা দাগে এখানে বলতে চাই, যে আমরা বিএনপি যেটা বলছে যে তারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চায়, এটার ব্যাপারে স্টেক হোল্ডারদের মধ্যে জামাতও মোটামুটি একমত। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে তারা খুব বিরোধিতা করছে, এটা আমাদের চোখে পড়েনি। কিন্তু জামাত প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন চায় পার্লামেন্টে, এখানে বিএনপি স্ট্রংলি অপোজ করছে যে তারা শুধুমাত্র দ্বিকক্ষ হলে
উচ্চকক্ষ বা সিনেটে যে 100 আসনে নির্বাচন হবে, এটা বলছে যে প্রপোর্শনেটলি এখানে রিপ্রেজেন্টেশনটা হবে। এটা গেল ওয়ান থিং। আর এনসিপির সাথে বিএনপির মূল বিরোধ দেখা যায় যে তারা চাচ্ছে গণপরিষদের নির্বাচন আগে, পার্লামেন্ট পরে হবে, পার্লামেন্ট ইলেকশন, সাধারণ ইলেকশন, কিন্তু বিএনপি চাচ্ছে আগে। এই পুরো বিষয়গুলো তো আগে ডিসকাস হতে হবে, ডিবেট হবে। হ্যাঁ, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে একটা সম্মিলিত মিটিং একবার হয়েছে, এখন যেটা হচ্ছে যে একক সেপারেটলি তাদের অপিনিয়নটা নেওয়া হচ্ছে। এই পুরো মিটিং গুলো হোক, পুরো প্রসেসটা। আমাদের তো এই কমিশনের যে প্রাইমারি কাজ জুলাইয়ের সম্ভবত শেষ হওয়ার কথা, তো জুলাইয়ের মধ্যে আপনারা দেখবেন একটা শেপ নিয়ে নিবে। আর এখন কমেন্ট করাটা অনেকটা প্রিমেচুর, এটা ঠিকও না। তো এখন আপনি কমেন্ট করছেন না, ঠিক আছে, এটা প্রিমেচুর, বাট নির্বাচনটা যে হবে এখন তো আপনি যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রিইনস্টেট না করেন, আপনি যদি অন্তর্বর্তী সরকারের, এই সরকারের ভবিষ্যতে কিভাবে এটাকে সাংবিধানিক ফ্রেমওয়ার্কের আওতায় আনবেন, সেই সমস্ত জিনিস তো আপনাকে সেটেল করতে হবে। সবকিছুই এই পলিটিক্যাল ডায়ালগের মধ্যেই সেটেল হবে, ডোন্ট ওরি। কিন্তু মাঝে মধ্যে তো আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো পরস্পরের মধ্যে এই বিষয় নিয়ে এটা থাকবেই, ঝগড়াটা এমন পর্যায়ে চলে যাচ্ছে যে এটা নিয়ে একটা মনে হচ্ছে যে আপনার জুলাই পরবর্তী ঐক্যটা হয়তো ভেঙে গেল। আমি যেটা মনে করি যে রাজনৈতিক পার্টি, আপনি আপনার ভিশনের কথা তো আপনি বলবেনই, আর আপনার রাইভালও তার ভিশনের কথা বলবে। এটা নিয়ে মানে এই বিরোধটা কিন্তু খারাপ কিছু না, এটা একটা অপিনিয়নের বিরোধ, এটা একটা আপনার চিন্তা আর আমার চিন্তা তো এক হবে না। হ্যাঁ, এটাকে খুব বেশি যতক্ষণ না একটা সিভিল ডিবেট হচ্ছে, সিভিল আর্গুমেন্ট হচ্ছে, দ্যাট ইজ ফাইন। এটা বরঞ্চ আমাদের জন্য হলো, আমরা সবাই শিখছি। আপনি যখন একটা পজিশন বলছেন যে আমি পিআর সিস্টেম চাই, আর আমি যখন বলছি না, আমাদের দুইজনেরই কিন্তু আর্গুমেন্ট আছে, পক্ষে বিপক্ষে আছে। তো এই জিনিসগুলো তখন কি জনগণের কাছে ঠেলে দেওয়া, তাহলে এটা কি দাঁড়ালো? তা আমরা মনে করি যে আমাদের কাজ হচ্ছে আমরা ডিবেটটা ফ্যাসিলিটেট করি, ডিসকাশনগুলো আরো স্মুথ হোক, পলিটিক্যাল পার্টির সাথে ইন্টেন্সিভলি এমন হতে পারে যে একদম ক্লোজ ডোর মিটিং হলো, যে না এখানে কি বলে না, এটা ডিসিশন আসুক, এবং বাই জুলাই আমরা মনে করি যে একটা বেটার একটা শেপ পাবো এই বিষয়ে, সংস্কারের বিষয়ে। জি। এখন আরেকটা বিষয় যদি আমি বলি আপনাকে, যে তাহলে এই মুহূর্তে এই অন্তর্বর্তী সরকারের সামনে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়টা কি? আমাদের সবচেয়ে মানে আমি যদি যে বলি যে এপ্রিল মাসে আপনারা এখন টপ প্রায়োরিটি যে কোন জায়গাতে এই জিনিসটা আমাদের তো অনেকগুলো প্রায়োরিটি। একটা বড় প্রায়োরিটি হচ্ছে এই যে ওই সময়ে যারা খুন করেছে, যারা খুনের মদদ দিয়েছে, যারা খুনের দোষর ছিল, যারা এই খুনের প্রেক্ষাপটটা তৈরি করেছে, জুলাই বিপ্লব কিংবা তার পূর্ববর্তী 16 বছরে এইটার বিচার করা, এটা আমাদের একদম টপ প্রায়োরিটি।